বাবা রে আমার রে, ও বাবা, ও বাবা রে, বাবা রে সাজ্জা মাস ধরিয়া গুজা গুজা নাই। মায়ের এই কান্না যেন আর থামছেই না। স্থানীয় কোন্দলের জেরে মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউপি সদস্য আতাউর রহমান আক্তার শিকদার তার ছেলে মারুফ শিকদার ও সহযোগী সিরাজুল ইসলাম চৌকিদারকে কুপিয়ে হত্যার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে। ২৭ ডিসেম্বর ভোরে মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের ভাদুরী এলাকায় এই ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে চলে আসা পারিবারিক দ্বন্দ্বের জেরে এই তিনজন খুন হন বলে স্থানীয় লোকজন এবং নিহত ব্যক্তিদের পরিবারের দাবি। পান ব্যস্তে লঞ্চে যাইতে আছে, লঞ্চে তো নামাইয়া নিয়ে চকি দেখালাইছে, চকি দেখালাইছে পর এই হের ভাইরা হেরা 7 ভাই 8 ভাই বাড়ি ঘর ভাঙিয়া সুজা দিছে, আমাকে বাড়িতে থাকতে যায় নাই। এই পার্টিতেই বাড়ি পার্টিতে আমরা এখানে বাস। বাবা ছেলে সহ 3 হত্যার ঘটনায় উপজেলার বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সুমন ও তার ভাই মশিউর রহমান রাজন ব্যাপারী জড়িত বলে অভিযোগ উঠেছে। তবে চেয়ারম্যান সুমন এই হত্যাকাণ্ডে জড়িত নয় বলে দাবি করছেন তার চাচি। ও আমাদের ছেলে, ও একদম সুন্দর একটা ছেলে, ও ওইটাই আমরা জানি। আর আমরা ছোটবেলা থেকে ওরা দেখছি, ও কোনোদিনই এই সাপের মধ্যে আমাদের, ও বলতেন আমাদের পুরা পরিবার এই যে সন্ত্রাসী কোনো কাজ কর্ম কোনো মানুষের তো কোনো সম্পর্ক নেই তাদের, তারা শুধু শিক্ষিত পরিবার, তারা সবাই টিচার। ঘটনার পর থেকে বাঁশগাড়ী ইউনিয়নের ভাদুরী ও মধ্যচর এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ভয় ও আতঙ্কে এই এলাকা প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে। নিরাপত্তা বাড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী ও র্যাব মোতায়েন করা হয়েছে। স্থানীয় ও ভুক্তভোগী পারিবারিক সূত্রে জানা গেছে, চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সুমনের ভয়ে শিকদার বংশের অনেক পরিবার দীর্ঘদিন এলাকা ছাড়া। গত ২৬ ডিসেম্বর চেয়ারম্যান সুমনের লোকজন রাতে আক্তার শিকদার অনুসারীদের প্রায় 15টি ঘরে আগুন, ভাঙচুর সহ ঘরের মালামাল লুট করে নেয়। খবর পেয়ে পরের দিন আক্তার শিকদার ও তার ছেলে মারুফ শিকদারকে নিয়ে বাড়িতে আসেন। এ সংবাদ পেয়ে চেয়ারম্যান সুমনের লোকজন শিকদার বাড়িতে হামলা চালায়। এ সময় 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে রাতের অন্ধকারে। পরের দিন ইউনিয়নের খাসেরহাট সেতুর নিচে হাত পা কাটা ও মুখ থেতলানো বাবা ছেলের লাশ উদ্ধার করে পুলিশ। কবির মির্জা আছে না, কবির মির্জা হেরা এই দলে আসিল, এই আক্তার শিকদারের দলে। হেরা এই দলের তো নে, হেরা সুমনের দলে গিয়া মিশছে, মিশা এরা 27টা গরু দিয়া হ্যাঁ করে খাওয়াইছে। এরা খাওয়ানে হাঁকি দিয়া কইছে, আক্তার আমরা তোমার কোনো ক্ষয়ক্ষতি করুন না, আমরা হের বাড়ির খাওয়ান খাই আর নদী দিয়া যাই, আবার নদী দিয়া তলার দিয়ে রান্না করি। এদিকে খুনের ঘটনায় মাঠ পর্যায়ে তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ আব্দুল মাবুদ। শনিবার দুপুরে নিহত 3 জনের বাড়িতে গিয়ে প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেন তিনি। এখানে পাশে একটা জায়গার নাম আছে খুনের চর, অর্থাৎ খুনের জন্য এই এলাকাটা কুখ্যাত। তো এখানে যে খুনগুলো হয়, অনেকগুলো খুনের আমরা পুলিশে তদন্ত করে চার্জশিট দেয়। চার্জশিট দেওয়ার পরে যেটা জানা যায়, এরা আবার পরে এইদের একটা সামাজিকভাবে এরা আপোষ সভা করে ফেলে। এদের কিছু সর্দার টর্দার আছে, আপোষ সভা করে এরা, আমাদের পুলিশের কাজ যেটা, আমরা তদন্ত করে ভালোভাবে আমাদের যেটা সমস্ত সাক্ষ্য প্রমাণ জোগাড় করে চার্জশিট দেওয়া হয়। পরবর্তীতে যেটা এখানে আমি শুনতে পেলাম, কোর্টে এরা ওইভাবে সাক্ষ্য উপস্থাপন করেন না, নিজেদের মধ্যে আপোষ সভা হয়ে যাওয়ার পরে, মিউচুয়াল হয়ে যাওয়ার ফলে এই জিনিসটা রয়ে গেছে এবং এই জিনিসটা এইভাবে চলে আসছে। তো আমরা চাই যে এবারে আমরা শক্তভাবে আইনানুগ ব্যবস্থা নেব।